মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় যাচাইয়ের মাধ্যমে ভোটার তালিকা থেকে তৃণমূলের অনেক মুসলিম ভোটারদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গ দখল করেছে বিজেপি। সেরকমই তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম স্ক্রোলের প্রতিবেদনে। দীর্ঘ ১৫ বছরে তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ২৬০টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তবে এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে রয়েছে বিজেপির বিতর্কিত এসআইআর প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং জাতীয় সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী রাজ্যের নির্বাচনী ফলাফলের নির্ধারণে গেম চেঞ্জারের মতো কাজ করেছে এই প্রক্রিয়া। কলকাতা সবর ইনস্টিটিউটের তথ্য বিশ্লেষণ বলছে, বিদায়ী মন্ত্রিসভার অন্তত 10 জন প্রভাবশালী মন্ত্রী তাদের আসনে পরাজিত হয়েছেন। এর নেপথ্যে এসআইআর প্রক্রিয়ার সরাসরি প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী পরিসংখ্যানে আরও চমকপ্রদ তথ্য উঠে আসে। দেখা যাচ্ছে রাজ্যের অন্তত 105টি আসনে বিজেপির জয়ের ব্যবধানের তুলনায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ সেই ভোটাররা তালিকাভুক্ত থাকলে এবং ভোট দিলে ফলাফলের চিত্র ভিন্ন হতো। রাজ্যের প্রায় ৮৬টি সুইং সিট বা দোদুল্যমান আসনে বিজেপি এমনভাবে জয় ছিনিয়ে নিয়েছে যা রাজনৈতিক বিশ্লেষকদেরও অবাক করেছে। আসনগুলো ঐতিহ্যগতভাবে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের মোট ভোটারের প্রায় 12% বা 91 লাখের নাম বাদ পড়ায় ভোটের ভারসাম্যে আমূল পরিবর্তন এসেছে। এই তালিকার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজ্যের হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী ক্ষেত্রগুলোতে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। সেখানে জয়ের ব্যবধান ছিল মাত্র 15,000, অথচ বাদ পড়া ভোটারের সংখ্যা ছিল 51,000-এরও বেশি। একই চিত্র দেখা গেছে যাদবপুর ও টালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতেও। যাদবপুরে যেখানে বিজেপি গত নির্বাচনে তৃতীয় স্থানে ছিল, সেখানে 56,000 ভোটার ছাঁটাইয়ের পর প্রথম জয় নিশ্চিত করেছে পদ্ম শিবির। টালিগঞ্জে অরূপ বিশ্বাসের 20 বছরের আধিপত্য ধূলিসাৎ হয়েছে মাত্র 6,000 ভোটের ব্যবধানে, যেখানে তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 38,000 ভোটার। রাজনৈতিক মহলে এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র মেরুকরণ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলোর দাবি এটি ছিল একটি সুপরিকল্পিত ভোটার ইঞ্জিনিয়ারিং, যার মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু বিরোধীদের ভোট ব্যাংকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে বিজেপি শুরু থেকেই এই প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানিয়ে দাবি করেছে এটি ছিল অনুপ্রবেশকারী ও ভুয়া ভোটার মুক্ত একটি স্বচ্ছ তালিকা তৈরির পদক্ষেপ। বর্তমানে এই বিশাল কর্মকাণ্ডের ফলে রাজ্যের অন্তত 27 লাখ ভোটারের নাম পুনর্বিবেচনার জন্য বিশেষ ট্রাইব্যুনালের অধীনে রয়েছে। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পালাবদল কি সত্যি জনজোয়ারের ফসল, নাকি ভোটার তালিকার কাটছাঁটি এই জয়ের কারিগর? সেই বিতর্ক এখন রাজ্য ছাড়িয়ে জাতীয় রাজনীতি কেন্দ্রে আবর্তিত হচ্ছে। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের উপরই হয়তো নির্ভর করছে বাংলার আগামীর রাজনৈতিক স্থিতিশীলতা।